কেলো কি খাচ্ছিস? রুটি খেয়েছিস? কেলো আরেকজন কোথায় গেল? তো সকালেই কেলো আমাদের এখানে চলে এসেছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন ব্লগের মধ্যে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে 7:30টার মতন বাজে, আর কতটা রোদ্দুর উঠেছে দেখো, মানে রোদ্দুর এখানে ভর্তি। তো চলো এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো সকালেই দেখো আমাদের জল দিতে চলে এসেছে এই যে এখানে। তো চলো দেখি কি করছে। এই যে বনি সুন্দর একটা বল কিনে এনেছে। তো কালকে মেলাতে যা হয়েছে মানে কি বলবো, জাস্ট ফুচকাটার পাতা নিয়েছি খাবো বলে, আর এত জোরে বৃষ্টি হয়েছে, আমরা দৌড়, মানে এত জোরে দৌড়াচ্ছি আমরা, কি বলবো তোমাদের, মানে কত আশা ছিল যে আমরা গোষ্ঠ মেলায় যাবো, বাট মেলা পুরো শেষ, এত ঝড় বৃষ্টি হয়েছে। আর বনি দেখো কি করছে। বনি তোমার এটা নিয়ে নেবো? আমি নিচ্ছি না, আমি নিয়ে নি বনি। এ বাবা এরকম করিস না বনি। হাই যা, কে ফোন করেছে? ধরো বলো তো আমার এই হাতটা কিরকম লাগছে। তো বুঝতে পারছো তোমরা আমরা কি এটা বানিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো কিন্তু এত সুন্দর কিউট লাগছে। তো দূর থেকে আমি সব মাকেদের বলছি যে মা কিরকম লাগছে হাতটা, বলছে কবে কিনেছিস, বাট না, এটা আমি নিজে হাতে বানালাম। আর এত সোজা পদ্ধতি আর এত সুন্দর। তোমরা তো তোমাদের বাড়িতে সেফটিন থাকবে, তো তোমরা এরকম বানাতেই পারো। আর এই ছোট ক্লিপ কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। এত সুন্দর লাগছিল না। তো বনি টানা হিজড়া করছিল পড়বে বলে, বাট বনিকে যদি পড়ায় খুব খারাপ আছে, কারণ সেফটি পিন কোথায় ফুটে যাবে। বাট তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে এই হাতটা তোমাদের কিরকম লাগলো। রাতে অনেকটাই বিরিয়ানি হয়েছিল, আর কাল রাতে বিরিয়ানিটা দারুণ টেস্ট হয়েছিল। তো চলো বিরিয়ানিটা কিছুটা বেঁচে আছে, ফ্রিজ থেকে বার করে নিয়ে সেটা একটু গরম করব প্লিজ। তো চলো দেখি, এই যে এখানে দেখো অনেকটাই বিরিয়ানি আছে, মাংস আছে। তো চলো এইটাকে ভালো করে গরম করে আর খাবো। আর আমার এত ভালো লাগে না বিরিয়ানি খেতে, ভীষণ পছন্দ। এখানে কত সুন্দর মা বিরিয়ানিটা গরম করে দিয়েছে, দারুণ কিন্তু লাগছে, আর এত সুন্দর সেন্ট উঠেছে। তো এখানে মাংস আছে 2 পিস, আর এইটা হচ্ছে সেই পটলের দলমা আছে। তো এই দলমাটা এত সুন্দর খেতে লাগছিল কালকে, এই যে তোমাদের কি বলবো, এর মধ্যে মাংসের পুরটা জাস্ট অসাম খেতে লাগছিল। তো চলো এটা এখন খেয়ে নিই। আমি ভেবেছিলাম পাউরুটি বানাবো বাড়িতে, তো চিকেনের পুর দিয়ে সুন্দর করে পাউরুটি বানাবো। তো পাউরুটিটা বানানোর জন্য এই যে ময়দা মাখাটাও কি কষ্টে, কখন ধরে যে আমি মেখেছি তোমাদের আমি কি বলবো। হাতগুলো দেখো পুরো ভর্তি, আমি 2 হাত দিয়ে মেখেছি। আর এতটা কষ্ট করে আগে জানলে আমি পাউরুটি বানাতাম না। বাট থেকে একটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, তো সেইটাই আসছে। তো চলো টাকাটা নিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আসে দেখা যাক। আর যা রোদ্দুর আজকে উঠেছে না, হাতে পেয়ে গেছি দেখো। আর রোদ্দুরটা এতটাই বেশি না, মানে পুরো পুড়ে যাচ্ছি যেন মনে হচ্ছে। তো চল এইটা খুলে দেখি এর মধ্যে কি আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এর মধ্যে কি আছে। এই যে এখানে না আমরা একটা, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা মেশিন অর্ডার দিয়েছিলাম। এটা হাত পা যন্ত্রণা করলে না দিলে খুব ভালো রিলিফ পাওয়া যায়। তো মায়ের তো শরীরটা তোমরা জানো ভীষণ খারাপ থাকে, তো সেই জন্যই দেয়া। দেখো আমি ওপেনই করতে পারছি না। এই হচ্ছে দেখো, ওপেন করে দেখাচ্ছি তোমাদের। এই যে এইরকম একটা মেশিন, এইটা হচ্ছে মেশিন। এর মধ্যে এই যে এইগুলো তোমার দিয়ে ভালো করে, এইগুলো দিলে মাসাজটা বেশ ভালো হয়। এইটা হচ্ছে গান, এই যে এটা হচ্ছে গান। এইটা এর মধ্যে এটা দিয়ে দেবে, এরকম পুশ করে দেবে, আর সুন্দর কিন্তু মাসাজ হবে। হাত পা যন্ত্রণা করলে এটা ভালো কিন্তু কাজ দেয়। তো এটা মায়ের তারই কেনা। একটু বাইরে বেরোলে আমার মুখটা দেখো কতটা যেন মনে হচ্ছে কালো হয়ে গেল, কারণ এতটাই রোদ্দুর। আর অনেকক্ষণ তো দাঁড়িয়েছিলাম, আমাকে বয়টা বললো যে আমি চলে এসেছি আপনার বাড়ির সামনে, আপনি বেরোন। তো আমি বেরিয়ে দাঁড়িয়ে আছি। তার 5 মিনিট পর এলো। তো যাই হোক, এবার দেখবো আমাদের পাউরুটির ব্রেডটা কিরকম হয়েছে। ওপেন করছি, দেখো অনেকটাই কিন্তু ফুলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা ফুলেছে। তো অনেকটা এটা ফুলে গেছে।
তো এইটা এবার মাখবো, মেখে পাউরুটিটা বানাবো। তো এখানে দেখো আমি কখন ধরে যে আমি এই আটাটাকে ময়দাটাকে আর কি, তো আমি কখন ধরে যে ময়দাটাকে মেখেছি আর তোমাদের কি বলবো, মেখেই গেছি। এর আগে কিন্তু আমি সেরকম ময়দা আমি এত মাখিই না। তো চলো এবার ছোট ছোট গোল গোল করে আমি বানিয়ে ফেলছি ডোটা। আর এর মধ্যে তারপরে দিয়ে দেব চিকেন, মানে যে কষাটা করেছি ওই চিকেন কষাটা। তো কিছুটা করবো শুধু পাউরুটি, যেটা মা একটু চা দিয়ে খেতে পছন্দ করে, আর কিছুটা মানে চিকেন স্টাফটা আমি এর ভিতরে ঢুকিয়ে দেবো। তো চলো এটা তাড়াতাড়ি বানিয়ে নিই। তো এখানে আমার ডোটা তো বানানো হয়ে গেছে, তোমরা দেখলে। এবার চলো চিকেনের যে কষাটা করেছিলাম সেটা এক এক করে এই পাউরুটির মধ্যে ভরে দিচ্ছি। এই দেখো দিয়ে দিয়েছি। তো এরকম করে সবকটাই করে নেবো। তো এই পাউরুটিগুলো ভেবেছিলাম শুধু করবো, বাট না, আমার কাছে এইরকম চকলেট বল আছে, দেখতে পাচ্ছ? এই চকলেট বলগুলো আমি দিয়ে দেব। তো চলে এর মধ্যে এক এক করে চকলেট বল ভরে দিই। আর সব পড়ে গেল দেখো নিচে, এমন দেখাতে গেলাম সব পড়ে গেল। তো এর মধ্যে একটা করে সব চকলেট বল ভরে দিয়ে এর মধ্যে আমি রেখে দেবো। আমি জিম থেকে এসেছি আর চিকেন বানগুলো দেখো এটা রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে এসে আমায় কোনো কিছু খাটতে না হয়, কারণ জিমে অনেকটাই কষ্ট করতে হয় তোমরা জানো। আর এত সুন্দর ফুলেছে এই পাউরুটিগুলো, দেখে এত ভালো লাগছে না। তো চল এটা এখন বসিয়ে দিই, নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। হচ্ছে এর মধ্যে কিন্তু আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। একটু ঘি ব্রাশ করে দিলে না বেশ দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু ভালো হবে। দেখো এটা কতটা ফুলেছে, মানে বিশ্বাস করতে পারছি না এটা এতটা ফুলবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা অনেকটা ফুলেছে। আর ওই কেকটা কিন্তু, এই চিকেন বানটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু এবার নামিয়ে ফেলবো। তো চল এটা ঠিক করে রাখি। তো চিকেন বানটা কিন্তু হয়ে গেছে, আর কতটা নরম দেখো। তো একটু ঠান্ডা হোক তারপরে আমি খাবো। তুমি পাউরুটি খাবে? হ্যাঁ তুমি পাউরুটি খাবে? এই খেলতে ব্যস্ত। আর আমাদের বুবু দেখো কোথায় উঠেছে, এই বুবু কোথায় উঠেছি। আর আমাদের বোনিও দেখো, চিকেন বানটা এত দারুণ খেতে হয়েছিল আর এত টেস্ট যে কি বলো, সব খেয়েই ফেলেছি। আর অল্প একটু আছে। তো চল ভিডিওটা আমি এখানেই রাখছি। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজ টাটা।